আমার হাতে এগুলো কি সবাই কি চিনতে পারছেন? সবাই চিনতে না পারলেও কেউ কেউ তো ঠিকই চিনতে পেরেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সালেহা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও, নতুন আরেকটি রেসিপি নিয়ে। কথা হবে আপনাদের সাথে, আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। তো এতক্ষণ যেটার কথা বলছিলাম সেটা ছিল কলার মোচা কিংবা কলার ফুল, যেটাই বলেন না কেন। তো সেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে ধুয়ে এখন একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে চলে যাব মূল রান্নায়। তো প্যানে তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরের ফোড়নটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে তো অবশ্যই তেজপাতা আর শুকনো মরিচ দিয়েছি, যার কারণে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে নরম করে নিব। তারপরেই দিয়ে দিব আদা রসুন বাটা। আদার পরিমাণটা একটু কম দিচ্ছি। আর এই কলার ফুলটা কিন্তু অনেকটা মাংসের মতো করে রান্না করতে হয়। যদিও কলার মোচা বলে থাকি, কিন্তু ভদ্রলোকের দেমাগ আছে, কিন্তু তাকে কিন্তু একদম গরুর মাংসের মতো রান্না করতে হয়, বেশি করে তেল মশলা, গরম মশলা, পেঁয়াজ রসুন দিয়ে। তো যাই হোক, এখন আমি কিছু আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। সেটাকে এখন খুব ভালোভাবে একটু ভেজে নেব তেলের মধ্যে। আর যত বেশি ভাজা হবে ততই এর স্বাদ বাড়তে থাকবে। তারপরে ভাজাভাজি হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর গুঁড়ো মরিচ, আর একটু ধনিয়া জিরে গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটু দারচিনি এলাচও আমি ব্যবহার করেছিলাম। আসলে এটা রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই কলার মোচার আমি আরও একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা অবশ্য কলার মোচাটা সিদ্ধ করে বেটে নিয়ে তারপরে গরুর মগজ যেভাবে ভুনা করে আমি ঠিক সেভাবে ভুনা করেছিলাম। সেই রেসিপিটাও আমার পেজে আপলোড করা আছে এবং ওটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এখন আমি সেই সিদ্ধ করে রাখা কলার মোচাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন সময় হচ্ছে কষানোর। এখন একদম খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। আর যত বেশি ভাজা ভাজা করা যাবে তত তো স্বাদ বাড়তেই থাকবে, এটা আমরা সবাই জানি। রান্না এখনও কমপ্লিট হয়নি, কিন্তু চেহারা দেখেছেন, মনে হচ্ছে যে এখনই গরম ভাত নিয়ে বসে পড়ি। যাই হোক, কষাতে কষাতে আমি অনেকটাই ভাজা ভাজা করে ফেলেছি। এখন আমি দিয়ে দিব একটু পানি। এটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। মোটামুটি আমি তো সেদ্ধ করেই নিয়েছিলাম, তেমন আর খুব একটা বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং খুবই সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু মিষ্টি হবে না, বাট খুব সুন্দর একটা স্বাদের ব্যালেন্স নিয়ে আসবে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর একটা লুক এসেছে, কি বলবো। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল সেদিন। কেউ কেউ তো খেয়ে বুঝতেই পারেনি এটি কলার মোচা, মনে করেছে আমি মাশরুম রান্না করেছি। তো মাশরুম যেরকম স্বাদের হয়, এটাও কিন্তু অসাধারণ স্বাদ ছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।